যেকোনো একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের কিন্তু পাওয়ার চাই। হয় আমাদের এরকম ধরনের একটা ব্যাটারি দরকার, যেটা আমাকে সেই আমার নির্দিষ্ট পরিমাণের পাওয়ার সাপ্লাই করবে। আমরা এই যে ব্যাটারিটা দেখা যাচ্ছে এখানে, এটা আমরা পাটুলি থেকে কিনি, খুবই চিপ প্রাইস হয়, 60 থেকে 80 টাকার মতো পড়ে জিনিসটা। এটাকে চার্জ দেওয়া খুব সহজ, এটাকে ব্যবহার করা খুব সহজ, এবং এটা নষ্ট হয়ে গেলেও খুব একটা এক্সপেন্সিভ হয় না পড়া। আর একটা যেটা অপশন আছে সেটা হলো 9 ভোল্টের ব্যাটারি কেনা। 9 ভোল্টের ব্যাটারিটা আমার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু 9 ভোল্টের সাথে আমরা যেটা কাজ করি সেটা হলো এই ধরনের কিছু একটা কানেক্টর পাওয়া যায়, যে কানেক্টরটা ডিরেক্টলি 9 ভোল্টের যে ব্যাটারি আছে ওটার মাথায় ক্লিপ করে দেওয়া যায়। ক্লিপ করে দেওয়ার পর তখন আমি তার দুটো নিয়ে ব্রেডবোর্ডে কানেকশন দিয়ে আমি আমার এক্সপেরিমেন্টটা কন্টিনিউ করতে পারি। ব্যাটারির ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হলো ব্যাটারিটা আমাকে যদি চার্জ শেষ হয়ে যায় আমাকে কিন্তু প্রত্যেকবার ব্যাটারিটা চার্জ করতে হবে। এই ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা যেটা করি সেটা হলো এই ধরনের ট্রান্সফর্মার কিছু ইউজ করি। ট্রান্সফর্মার আচ্ছা, ট্রান্সফর্মার যেগুলো আমরা পাটলতে পাই সেগুলো হচ্ছে নর্মালি খুবই লো রেঞ্জের হয়, এবং আমাদের বেশি হাই রেঞ্জের দরকার পড়ে না। তো এটা হচ্ছে আমার একটা 220 ভোল্ট টু 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার। এটা এই মোটামুটি ম্যাক্সিমাম। আমি যদি এখানে মেইন লাইনে যদি আমি কানেক্ট করে দিই, এই টার্মিনালটা যদি আমি আমার পাওয়ার আউটলেটে ডিরেক্টলি কানেক্ট করে দিই, মাল্টিপল যদি আমি পয়েন্ট করি, তাহলে আমি এখানে যেটা পাবো সেটা হলো 12 আর 12 ভোল্ট, আমার যত মনে পড়ে। হ্যাঁ, এই ইয়েলো আর ব্লু ওয়্যারের মাঝখানে আমি পাচ্ছি হচ্ছে 12 ভোল্ট। আবার যদি এই ইয়েলো আর এই ব্লুটা কানেক্ট করি তাহলে 12 ভোল্ট, কিন্তু আমি যদি দুইটা ব্লু কানেক্ট করি তাহলে সেটা পাচ্ছি আমি 24 ভোল্ট। এখন সমস্যা হলো যে এসি লাইনে ডাইরেক্ট অপারেট করা এটা খুবই রিস্কি, খুবই ডেঞ্জারাস। এটা কাউকে আমি রেকমেন্ড করি না। এটা যাদের প্রজেক্টের দরকার তারাই শুধুমাত্র ব্যবহার করে। ট্রান্সফরমার অনেক রেঞ্জের মতো হয়, ট্রান্সফরমারের অনেক ব্যবহার বিধি আছে, সেফটি প্রোটোকলস আছে। এত কিছুর মধ্যে না, যে আমি যেটা করি সেটা হলো সিম্পলি একটা মোবাইল চার্জার। এখনকার বর্তমানে অনেক মোবাইল চার্জার ইউএসবি দ্বারা চার্জ হয়। তো ইউএসবি প্রত্যেকটার একটা অ্যাডাপ্টার থাকে, রাইট? এই ধরনের অ্যাডাপ্টার বাইরে মার্কেটে মনে 100 টাকা বা আরো 150 টাকার মধ্যে পাওয়া যাবে। আর যে কোনো একটা ইউএসবি কেবল যদি আমি নেই, তাহলে এটা যদি আমি কাটি তাহলে দেখবো যে হচ্ছে ইউএসবি ভিতরে মোট আমার 4 ধরনের ওয়্যার থাকে। তো 4 ধরনের ওয়্যারের মধ্যে আমার দুইটা থাকে পজিটিভ আর নেগেটিভ, যেটা পিওর পাওয়ার সাপ্লাই করে, আর দুটো হচ্ছে ডি প্লাস আর ডি মাইনাস। তো ডি প্লাস আর ডি মাইনাস তো ডেটা কমিউনিকেশনের জন্য ইউজ হয়, ওটা তো আমাদের এই মধ্যে প্রয়োজন নাই। আমার জাস্ট দরকার যেটা হচ্ছে পাওয়ারটা। তো কোন লাইনে পজিটিভ, কোন লাইনে নেগেটিভ, কোন লাইনে পাওয়ার আছে, এটা এটা জানার জন্য যেটা দরকার সেটা হলো আমাদের একটা মাল্টিমিটার। যে কোনো একটা যে মাল্টিমিটার নিয়ে টেস্ট করে আমি দেখতে পারবো যে কোন দুইটা লাইনে আমি পাওয়ারটা পাচ্ছি, এবং সেই পাওয়ারটা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমি এটা ইজিলি ব্রেডবোর্ডে বসায় আমি পাওয়ার সাপ্লাই নিতে পারি। আমার বেশিরভাগ টেস্টিং আর পাওয়ার সাপ্লাই কিন্তু এই বিভিন্ন ধরনের মোবাইল চার্জার দিয়ে হয়। পুরানো আমলে কিছু মোবাইল চার্জার ছিল যেগুলো হচ্ছে 7 ভোল্ট বা 12 ভোল্ট নিয়ে কাজ করে। তো আমার যখনই 7 ভোল্ট বা 12 ভোল্ট দরকার তখন আমি সে ধরনের অ্যাডাপ্টার ইউজ করি। আবার যদি ধরো আমি যদি 5 ভোল্টে কাজ করি তাহলে এই ধরনের অ্যাডাপ্টার শুধুমাত্র 5 ভোল্টই সাপোর্ট দিতে পারবে, এর চেয়ে বেশি না। এটা আর খুব কম কারেন্ট দেয়। সুতরাং যদি শর্ট সার্কিটও হয়ে যায় বা যদি কোনো ভুলও হয়ে যায় তাহলে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে না। কিন্তু আবার ট্রান্সফর্মার যদি ইউজ করি, অ্যাক্সিডেন্ট যদি হয়েও যায় তাহলে কিন্তু খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে। তো এটা 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 একটু খেয়াল রাখতে হবে। আর যদি মনে হয় যে না আমার আরো বেশি ভোল্টেজ দরকার, আমার হয়তো বা 24 ভোল্টের কাছাকাছি দরকার, ট্রান্সফরমার ইউজ করা যেতে পারে। এটা সবচেয়ে নর্মালি আমি যেটা করি। আমরা যেটা করা যায় সেটা হলে এই ধরনের চার্জার অনেকগুলো নিয়ে এসে একটার পর একটা লাগায়, সিরিজে লাগায়, ভোল্টেজটাকে বাড়ানো। আবার যদি কারো কাছে পুরোনো ল্যাপটপের অ্যাডাপ্টার থাকে, ল্যাপটপের অ্যাডাপ্টার ব্যবহার করা যায়। ল্যাপটপের অ্যাডাপ্টার কিন্তু আবার একটু বেশি ভোল্টেজ দেয়। একটা ল্যাপটপ প্রায় 17 কি 18, অ্যাটলিস্ট 17 থেকে 18 ভোল্ট সাপ্লাই দিবে আপনাকে।